যে খবরের দিকে আমরা এবারে নজর রাখবো, জগন্নাথ ধাম নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে। জগন্নাথ ধাম নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে, মামলা দায়েরের অনুমতি বিচারপতির। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, জগন্নাথ ধাম নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, বিস্তারিত জানবো এই প্রসঙ্গে। একেবারে দেখো, স্বর্ণালী, দীঘায় যে জগন্নাথ ধামের উদ্বোধন করা হয়েছে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এই জগন্নাথ ধামের উদ্বোধন করেন এবং এই বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারী যিনি রয়েছেন তার মূলত বক্তব্য যে জগন্নাথ ধামে কেউ কোনো অনুদান দিলে সেখানে আয়করে ছাড় পাওয়া যাবে বলে বলা হচ্ছে। সেক্ষেত্রে সরকার যে কোনো সরকার কখনো কোনো মন্দির তৈরি করতে পারেন না, তাহলে এবং রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এটি কোনো মন্দির নয়, এটি একটি তীর্থক্ষেত্র বা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার হিসেবে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে আয়করে কিভাবে ছাড় দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এবং একটি ট্রাস্টের নামে এই জগন্নাথ ধামের মন্দির পরিচালিত হচ্ছে এবং হিডকো অফিসকেও এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে কোনো ট্রাস্ট কিভাবে হিডকো অফিসকে ব্যবহার করছে বা হিডকো অফিসের সঙ্গে একত্রিতভাবে এই যে মন্দির পরিচালনার কথা বলা হয়েছে সেই বিষয়টা নিয়েও তদন্তের বিষয়ে তিনি আবেদন করেছেন কলকাতা হাইকোর্টে। এবং একই সঙ্গে বলা হয়েছে যে জগন্নাথ ধামের নিরাপত্তার জন্য সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হবে, সেই বিষয়টা নিয়েও তিনি প্রশ্ন করেছেন। বিচারপতি সৌমেন সেটা ডিভিশন বেঞ্চ ইতিমধ্যে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। অনেক ধন্যবাদ মৌমিতা, আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র।